শেষ মুহূর্তে জমজমাট কোরবানির পশুর হাটগুলো। সবশেষ পরিস্থিতি জানাতে বরিশাল থেকে শফিক মুন্সি, বগুড়া থেকে সঞ্জু রায় ও বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। প্রথমে যাচ্ছি শফিক মুন্সির কাছে। শফিক, কেমন দেখছেন পশুর হাটের পরিস্থিতি, বেচাকেনা কেমন চলছে? আসলে যেমনটি আপনি বলছিলেন, আজ শেষ দিনে এসে বরিশাল শহরের যেই হাটগুলো আছে সেই হাটগুলোতে কিন্তু আমরা দেখেছি যে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই বিগত কয়েকদিন ক্রেতা সমাগম একটু কম থাকলেও কিন্তু আজ বেশি হওয়ার কারণ এটাই যে মোটামুটি বেশিরভাগ ক্রেতারা কিন্তু আজকে আসলে তারা তাদের যে পশু সেটা কিনবে, কারণ এই কয়দিন কিন্তু তারা কেনেনি গরুটি বা তার পশুটি নিয়ে আসলে রক্ষণাবেক্ষণ করার মতো অবস্থা কিন্তু শহরে তেমন একটা ছিল না। একই সাথে যে ক্রেতারা তারা হয়তো বা দূর দূরান্ত থেকে তাদের কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়ে তারা দেশে ফিরেছে, তারা কিন্তু মোটামুটি আজ এই হাটগুলোয় ভিড় করছে। আমরা এখন আছি রূপাতলী 24 নং ওয়ার্ডের যে অস্থায়ী হাট, সেই হাট থেকে আমরা এখন এই হাটের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে একটু কথা বলবো যে আপনারা কদিন পর্যন্ত আপনাদের হাটটি চালাবেন এবং সর্বশেষ পরিস্থিতি কেমন, বেচা কেনা কেমন। আসলে এই হাটটি অনেক পুরনো হাট, 24 নম্বরের রূপাতলীতে অস্থায়ী হাট। মূলত এই হাটটা 3 দিন চলে। আমরা গতকালকে এবং আজকে মোটামুটি যে বেচা কিনা হয়েছে মোটামুটি একটু সারা পেয়েছি। আর এই হাটে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করে, যেমন আপনি জানেন ইলেকট্রিসিটি বলেন, পানির ব্যবস্থা, খাবার, তারা পাইকার যারা দূর থেকে আসছে তাদের জন্য নিরাপত্তা মানে শোবার ঘর দিয়েছি। বেচা কেনা কেমন এবং কালকে হাট চালাবেন কেমন? আজকের গতকালকে আজকে মোটামুটি ভালো আশাবাদী আমরা আশাবাদী। ইনশাল্লাহ আগামীকাল আমরা আফটার ঈদুল আজহা নামাজের পর পর্যন্ত আমরা এই হাট চালাবো। আমরা আসলে যেমনটি দেখছিলাম যে এই হাটের যে কর্তৃপক্ষ তারাও আমাদেরকে জানালো যে যেহেতু বেচা কেনা এখন বেশ ভালো শুরু হয়েছে, তো এজন্য তারা আগামীকাল এই ঈদুল আজহার যে নামাজ সেই নামাজের পর পর্যন্ত তারা কিন্তু হাট চালু রাখবে। তো এর মধ্যে আসলে যে কোনো ক্রেতা যে কোনো সময় এসে আসলে তাদের পছন্দের যে পশুটি যেটা আসলে কোরবানি করতে চায় সেটা কিন্তু এই হাট থেকে সংগ্রহ করতে পারে। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা যে হাটগুলো ঘুরছেন এখন পর্যন্ত কি অবস্থা, দাম কেমন? দাম মোটামুটি, বেশি না, মোটামুটি। যে আমরা আসলে যেটা দেখেছি যে এই শেষ দিনে এসে কিন্তু যে পশুর দাম কিন্তু অনেকটাই কমে গেছে। তো আমরা বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ কোরবানির হাটের অবস্থা। আমরা এখন চলে যাবো বগুড়ায়, সেখানে আছে আমাদের সহকর্মী সঞ্জু রয়। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। আজ কিন্তু বগুড়ার প্রতিটি হাটে জমজমাট রয়েছে ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে। সাধারণ মুসল্লিরা কিন্তু সৃষ্টিকর্তার সন্তুষ্টিতে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে হাটগুলোতে ভিড় জমাচ্ছে তাদের পছন্দের পশুটিকে আজকে নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আজ আমি দাঁড়িয়ে আছি বগুড়া শহরের ঐতিহ্যবাহী কালীতলা হাটে। এই হাটে কিন্তু এসে দেখেছি ছোট বড় মাঝারি সব ধরনের গরু এবং ছাগলের বেশ ভালো আমদানি হয়েছে এবং গরুগুলোর নাম বেশ আকর্ষণীয়। কোন গরুর নাম বাহাদুর, কোনটা সম্রাট, কোনটা টাইগার, কোন গরুর নাম ভুলো, তো আবার কোন গরু রয়েছে শান্ত এবং দাম রয়েছে 50,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 9 লাখ টাকা পর্যন্ত কিন্তু গরু রয়েছে এই হাটে। আমরা একটু কথা বলবো এই হাটের ইজারাদার সামিউল হকের সাথে। হাটের পরিবেশ কেমন, এখন পর্যন্ত বেচা বিক্রি শুরু হয়েছে কিনা? ধন্যবাদ। আপনারা সবাই জানেন এটা একটি ঐতিহ্যবাহী হাট, আর আজকে অনেক গরু এখানে আমদানি হয়েছে। ছোট থেকে শুরু করে অনেক বড় বড় গরু আছে। আমরা যথেষ্ট নিরাপত্তা কর্মী রেখেছি এখানে, আর আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তাররা এখানে আছে আমাদেরকে সহযোগিতা করার জন্য। পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং আমরা যেহেতু শহরের প্রাণকেন্দ্রের হাট, এই হাটে সাধারণত রাত্রেবেলা বেশি ক্রয় বিক্রয় হয়, এই জন্য আমরা পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করেছি এবং নিরাপত্তাটা আমরা নিশ্চিত করেছি যেন ক্রেতা বিক্রেতা উভয় স্বাচ্ছন্দ্যে ক্রয় বিক্রয় করতে পারে। জনাব সামিউল, আপনাকে ধন্যবাদ। অরিন, বগুড়াতে কিন্তু আপনি জানেন যে এবার কুরবানিযোগ্য পশু রয়েছে প্রায় 7,34,000। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে কুরবানি দেওয়ার পরেও এই জেলায় উদ্বৃত্ত থাকবে প্রায় 30,000 পশু। এবার শুরু থেকে আমরা দেখেছি প্রতিটি হাটে যেরকম জাল নোট শনাক্তকরণ বুথ রাখা হয়েছে সেই রকম রাখা হয়েছে প্রাণীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের বিশেষ টিম। আমরা একটু সরাসরি কথা বলবো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আনিসুর রহমানের সাথে যে তারা হাটের কি পরিবেশ লক্ষ্য করছেন। ধন্যবাদ। আসলে আমরা বরাবরের মতো জেলা প্রাণী সম্পদ বিভাগ
বগুড়ার প্রত্যেকটা উপজেলার হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম চালু করে রেখেছে, এবারও করছে। সেই ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম তদারকি করার জন্যই জেলা প্রাণী সম্পদ অফিসার হিসাবে বগুড়া সদরের ঐতিহ্যবাহী কালীতলা হাটে আমি এসেছি। আমি এখানে এসে যা দেখলাম, আমাদের গরুর অপুত্রতা নেই, প্রচুর গরু রয়েছে এবং ক্রেতারা খুশি এবং বিক্রেতা তারাও দেখছি, তাদের সাথে কথা বলেছি আমি, তারা বলছে যে তারা বেনিফিটেড হয়েছে এবং ক্রেতারাও কিন্তু অখুশি না। এবং আমরা প্রাণী সম্পদ বিভাগ মানুষকে ভেটেরিনারি সেবা, স্বাস্থ্য সেবা, প্রেগন্যান্সি টেস্ট করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। জনাব আনিস, আপনাকে ধন্যবাদ। অরিন, এই অবস্থা আসলে বগুড়ার আজকে সকলেরই কিন্তু প্রত্যাশা আছে, তারা তাদের পছন্দের গরুটি কিন্তু কিনে তারা কিন্তু নিয়ে যাবেন বাড়িতে এবং কালকে সৃষ্টিকর্তার সন্তুষ্টিতে কুরবানি দিবেন। অরিন, বগুড়া থেকে কুরবানির হাটগুলো নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। কুরবানির হাটের আরো খবর জানবো, আমরা সরাসরি চলে যাচ্ছি বাগেরহাটে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী সোহাগ। বাগেরহাটে কোরবানির পশু কেনাবেচা কিন্তু জমে উঠেছে। আমরা বিভিন্ন হাট ঘুরে দেখেছি, হাটে কিন্তু ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে আমরা রয়েছি বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় যে মাঠ রয়েছে, সেই মাঠে গরুর হাটে। এখানে কিন্তু সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের প্রচুর ভিড় ছিল এবং এখনো প্রচন্ড ভিড় লক্ষ্য করছি আমরা। এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 5 শতাধিক কিন্তু গবাদি পশু বিক্রি হয়েছে। এখানে যারা হাট কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছে এই হাটে কিন্তু এখনো প্রায় 2000-এর মতো পশু রয়েছে। এই পশু কিন্তু বিক্রির জন্য অপেক্ষা করছেন বিক্রেতারা এবং ক্রেতারাও কিন্তু ঘুরে ঘুরে দেখছেন, তারা দরাদামি করছেন এবং আজকে কিন্তু শেষ মুহূর্ত, অর্থাৎ কয়েক ঘন্টা পরেই কিন্তু ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। আজকেই কিন্তু ক্রেতাদের কিনতে হবে গরু, এই কারণে কিন্তু তারা আসলে হাটে ভিড় করছেন। তবে ক্রেতা বিক্রেতাদের সব সময় যে অভিযোগ থাকে পাল্টাপাল্টি খাবারের দাম বেশি এবং ক্রেতাদের কাছে গরুর দাম বেশি মনে হয়, সেই বিষয়টি কিন্তু এখানে লক্ষ্য করেছি। আপনারা আরেকটা বিষয় জানাতে চাই, বাগেরহাট প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাগেরহাটে কিন্তু এবার 23টি স্থায়ী অস্থায়ী হাট বসেছে। প্রতিটি হাটেই কোরবানির পশু ক্রয় বিক্রয় ছিল উল্লেখযোগ্য হারে। বাগেরহাটে এবার 1 লক্ষের বেশি পশু ক্রয় বিক্রয় হবে বলে আশা প্রাণী সম্পদ অধিদপ্তরের। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তাদের 3জনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।